আমরা এখন যাচ্ছি সদর স্ট্রিট থেকে যাব ধর্মতলা থেকে সোজা চলে যাব বাসে করে এই ইকো পার্কে। সাথে আছে আমার মেয়ে জাইমা, আমার ওয়াইফ মলি। আমরা তিনজন আসছি বেড়াইতে ঈদের দিন রাত্রে ঢাকা থেকে এই কলকাতায়। আজকে হচ্ছে এখানে তৃতীয় দিন আমাদের। এই তৃতীয় দিনে আমরা যাচ্ছি। আজকের পর্ব হচ্ছে ইকো পার্ক। এই যে দেখেন কলকাতার ঐতিহ্য হলুদ পার্ক। এই ধর্মতলা বেশি সময় লাগে না হাইটা যেতে, বড় জোর 10 মিনিট থেকে 15 মিনিট সময় লাগে। অনেক হয়তো জানে না জেনেই ট্যাক্সিকে ভাড়া করে সদর স্ট্রিট থেকে কিংবা মার্কিউজ স্ট্রিট থেকে। পরবর্তীতে দেখা যায় কি এতটুকু কাছে ভাড়া 100-200 রুপি নিয়ে নেয়। আমরা ধর্মতলা স্টেশনে যাবো। ধর্মতলা স্টেশন থেকে সোজা আমরা ইকো পার্কে চলে যাব। মাত্র 20 রুপির মতন ভাড়া লাগে ধর্মতলার বাস স্ট্যান্ড থেকে। ওইখানে সব গাড়ি পাওয়া যায়। সেই ভিডিওটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। আমরা এখন এই যে ফুড স্ট্রিট দিয়ে হেঁটে চলে যাবো সোজা। ভিতর যা চলো ভিতর দিয়ে চলে যাবো সোজা। আসো আব্বু। কত সুন্দর সুন্দর ধর্মতলা যাওয়ার পথে অনেক দুই পাশে আছে। এই সেই টিপু সুলতান শেরে মহীশূরের মসজিদ। আমরা আসলাম এই ধর্মতলা থেকে একটু সামনে হেঁটে। এখান থেকে আমরা এখন উঠবো, কি বলে এটাকে, বাসে উঠবো ইকো পার্কে যাওয়ার জন্য। 239 নাম্বার বাস। এই গাড়িগুলা ইয়েতে যায়, কি বলে, ইকো পার্কে যায় সরাসরি। বেশি না, মাত্র 20 থেকে 30 রুপি নিবে। এটাতে আমরা যাচ্ছি টিপু সুলতান মসজিদ, অনেক সুন্দর। এখান থেকে উঠবো আমরা ইকো পার্কের বাসে। ধর্মতলার সামনে আমাদের আজকে যাত্রা হচ্ছে ইকো পার্কে। আজকে আমরা এখানে আসছি তৃতীয় দিন। 239 নাম্বার বাসে উঠছি। মার্কিউজ স্ট্রিট থেকে হেঁটে প্রথমে আমরা টিপু সুলতান মসজিদে এখানে আসছি। এই মোড় থেকে এই ধর্মতলা হয়ে এই টিপু সুলতান মসজিদের মোড় থেকে 239 নাম্বার এই গাড়িটা পাওয়া যায়। এই গাড়িতে উঠছি। এই গাড়িটা থেকে সোজা চলে যাবো আমরা ইকো পার্কে। এখানে নামবো ইকো পার্কের থেকে। আপনাদেরকে আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ইকো পার্কে অনেকে অনেকভাবে যেয়ে থাকে, কিন্তু সবচেয়ে সহজ এবং কম খরচে সেটা হচ্ছে আপনার মার্কিউজ স্ট্রিট হেঁটে যদি আসেন 15 মিনিট সময় লাগবে। আর হচ্ছে গাড়িতে যদি আসেন সেটা আপনাদের ব্যাপার, অথবা ভাড়া বেশি নেবে, 150-100 রুপি এরকম যাবে। কিন্তু এটা আসলে কোনো টাকাই লাগতেছে না। এবং ঠিক সামনেই ধর্মতলা থেকে একটু সামনের একটা ক্রসিং আছে। এই ক্রসিংয়ের সামনেই সোজা দেখা যায় টিপু সুলতান মসজিদ। তো হাতের অপোজিটের দিকে এখান থেকে 239 নাম্বার বাসে উঠবেন। বাসে উঠে আপনার একদম সরাসরি ইকো পার্কে চলে যাবেন। বড় জোর ভাড়া নিতে পারে 30 থেকে 20 রুপি, এর চেয়ে বেশি হবে না। তো আমি আমার ফ্যামিলি নিয়ে আসছি 3 জন, আমি, আমার মেয়ে এবং আমার ওয়াইফ। আমরা যে যাচ্ছি আপনাদেরকে বাইরের দৃশ্যটা দেখাচ্ছি। যে দেখেন বাসটা দেখেন কত সুন্দর, অনেক সুন্দর। ভিতরে কোনো ইয়ে নেই, একদম ইয়ে আছে, সুন্দর বাস। পিছনে এটা ভিতরে সামনে যা মহিলারা সামনে বসে, মহিলাদের দিকটা আলাদা। তো আমার কাছে মনে হচ্ছে সব কিছু একটা আধুনিক, মানে পুরাতন হলেও অনেক আগের সিস্টেমে আর কি বাস চলে।
আমি বাইরের দৃশ্যটা আমি ধরলাম, দেখেন। বাকিটা আমি আপনাদেরকে দেখাবো গাড়ি থেকে নামার পর ইনশাল্লাহ। এখন আমি গাড়িতে আছি, গাড়ি ভাড়া দেবো একটু পরেই। আর কত টাকা ভাড়া হলো সেটাও আপনাদেরকে জানাবো। আমি প্রথম যাচ্ছি কলকাতা থেকে ইকো পার্কে। ওকে, ঠিক আছে।